এই যে দেখেন সারের বস্তা নিয়ে এলাম। কৃষি কাম করা তো সহজ না, সারের বস্তা নিয়ে এলাম। সারে আমি বুনুম কীভাবে বুনতে আমার ধর কীভাবে সার বুনতে হয় দেখাম। এই দেখেন আমার ধর সার কীভাবে বুনতে হয় আর আমার ধর কীভাবে সার মিক্সার করে আর বুনতে হয়। এরপর তুই মাঝে দেখাম আপনার যাইলে ধরো ধরো আপনি দেখাম দেখেন ব্যবহারটা গেছি ভাই। কৃষি কাজ করলে আমার ধরিস ঠিক মতো যদি সার দিয়ে সারটা দিয়ে তারপরে কাজ করতে হয়। আসলে কৃষি কাজ করা তো সহজ না, অনেক কষ্টের কাজ। যারা কৃষি কাজ করে তারা জানে আসলে কৃষি কাজ আমরা করি আমাদের করে খাইতে হয়। কৃষি কাজ আমরা করি আমাদের করতে হবে, কারণ আমাদের যেহেতু অন্য ইনকামের সোর্স নাই, রাস্তা নাই, কৃষি কাজ করতে হয়। আর আগে নিলামও, তারপরে হয়েছে আমার ক্ষেত, আমি দূর করে এলাম, ওইটা আমার ক্ষেত। সেই জন্য আপনাদেরকে দেখাইতেছি। দেখতে পাই কীভাবে আমরা সার দিই, সার প্রক্রিয়া করি, এই দেখাইতেছি আপনাদেরকে। আপনারা জানেন এসব কাজ, তাদের জন্য এই ভিডিও না। যারা না জানে কোনো দেখে নাই, একটা তো তাদের জন্য ভিডিওটা করা। আসলে সারের ভিতরে আমি পানি দিতেছি, পানি দিয়ে সারটারে আওড়াতে হবে আমার আওড়ে, তারপরে সারটারে ভালো করে মিক্সিং করবেন। পানি দিলাম একটু, পানি দিয়ে সার আমি সব সার মিলাবো, সার মিলাতে হবে ভাই। সার সব একসাথে করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এটা পানি দেওয়ার উদ্দেশ্য আছে, পানি যদি না দিই তাহলে যে আমার যে লাল সারটা দেখতেছেন তার একটা পাড়া সার আছে, এটা বাতাস উড়ে আর এক জায়গায় করবো, তাহলে আমার লাভ হবো না। যে জায়গা দরকার ওই জায়গা কি যাইবো না, এই জন্যে পানি দিয়ে আওলে দিতেছি যাতে সারটা না উঠে, যাতে আমার সব সার ঠিক মতো পড়ে। এই জন্যে সবটা সার মিলাইতে হয়। আসলে যে জায়গার যে নিয়ম বা যে যার যে পদ্ধতি, ওই পদ্ধতিতে কাজ করতে হবে, তাহলেই সুন্দরভাবে ফসল আল্লাহ তাআলা দিবে। আসলে কষ্ট তো করতেই হয়, কষ্ট ছাড়া উপায় নাই, সব কিছুতেই কষ্ট করতে হয়। আমার ছোটো ছেলে, আমার আদরের ছেলে আমাকে হেল্প করে সবসময়, কাজ সবসময় করতে চায়, ও কাজ শিখতেছে, ছোটো থেকে শিখতেছে। আশা করি ও আর 5 বছর পরে 7 বছর পরে আমাকে করা লাগবে না। আমার বড় ছেলে আছে আর ছোটো ছেলে আছে, ওরাই আমাকে হেল্প করবে। আসলে যাদের এরকম শোনার ছেলে আছে তাদের কোনো চিন্তাই নাই, তাই না বাবা? আমার পান প্রিয় বাইক নিয়ে আমার ভিডিও করতেছে। আসলে আমার বাইক নেওয়া ভালো, কিন্তু একটু মাঝে মধ্যে আমার টাড়াইলে যায়, ওইটা সমস্যা। তো দোয়া করুন আমার বাইক নেওয়ার জন্য, আমার ছেলের জন্য। সবাই দেখেন আসলে আমি শস্য বলুন তো, শস্যের জন্য এটাই করতেছি। 18 ডিসেম্বর জায়গা, এই জন্য সারটা দিমু। 18 ডিসেম্বর সারের জায়গা, অনেক সারের জায়গা চেষ্টা করতেছি। আপনি দেখেন, দেখতে থাকেন। আসলে সার যারা এই সার দিতেছে খেতে, আল্লাহ তাআলা যদি কপালে ফসল রাখে তাহলে হবে, আর যদি না রাখে তাহলে হবে না ভাই। আমাদের কাজ হলে চেষ্টা করা, কষ্ট করা, আর হলে দোয়া করা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খেতে সব ফসল দিয়ে দিবে, আল্লাহ তাআলার ইচ্ছে। আল্লাহ তাআলা না দিলে আমাদের ফসল হবে না। আসলে আল্লাহ তাআলাই সব কিছুর মালিক, আমাদের সব কিছু দেখশোনা করে ভাই। আজকে আমি গেছিলাম এক জায়গা, একজন লোক মারা গেছে কালকে রাত্রে 7টার দিকে, সাপে কামড় দিয়েছিল। সাপে কামড় দেওয়ার সাপ না বিষ নামাইছে, পরে আবার হাসপাতালে খারাপ লাগে, পরে হাসপাতালে নিয়ে আসুন। রাস্তায় 3-4 গাড়িতে বমি করছে, হাসপাতালে যাওয়ার পর ডাক্তার বলছে যে স্ট্রোক করছে। ওই স্ট্রোক করার কারণে লোকটা দুনিয়া চলে গেছে ভাই। তারও ছেলে সন্তান আছে, আল্লাহ তাআলা তারে রোজগার দিক ভাই। দুনিয়ায় কোনো অহংকার করবো না, কারোর সাথে হিংসা করবো না, সবাই সবার সাথে মিলেমিশে চলবো, তাহলে আমাদের ভালো হবে ভাই। হিংসার ভিতরে কিছু নাই, মিলেমিশে চলবেন সবার সাথে, তাহলে সবাই ভালো থাকতে পারবেন। এই দুনিয়া থাকা জায়গা না, ক্ষণিকের জায়গা, চলে যাইতে হবে। ওই জন্যে সবাই সবার সাথে মিলেমিশে থাকবেন, আর সবাইকে সবাই ভালোবাসা দেবেন, সবার ভিডিও সবাই দেখবেন।
আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন, ভালো থাকবেন, দোয়া করবেন সবসময়, আপনাদের জন্য ভালোবাসা সবসময় বলুন। মাঝখানে দেখেন কি আমি সার খেতে পাই সময় সার দিতে হয়, জমিতে ছিটাইতেছি। আল্লাহ যদি কপালে রাখে তাহলে সব হবে, আর নাহলে হবে না। এখন তো মিশাইছি, আর এখন জমিতে ছিটাইছি সামনে রাখ সার এমনিভাবে দিতে হয়, এমনি করে পোড়া খাদ দিয়ে 2-3 গ্রাম দিতে হবে। তারপরে মনে করেন যে আল্লাহ তালা যদি দেয় তাহলে কতটা সম্ভব। আর যদি আল্লাহ কপালে না রাখে তাই খেতে হবে ভাই, দুনিয়া অহংকার করবেন না ভাই। আল্লাহ তালা জমিন, আল্লাহ তালা মাটি, এগুলো আল্লাহ তালা সব। আল্লাহ তালা আমার কিছুক্ষণ অনেক জন্য দিচ্ছে, এই জন্য আমি এগুলো করতেছি। আমার যদি আমার না থাকে কপালে আমার বন্ধ রাতে চলে যাবে, এই আমার শনির জন্য এইগুলোর মালিক পুরোপুরি স্থায়ী মালিক না, আমরা স্থায়ী মালিক হবো জান্নাতে। জান্নাতে যদি ঠিক মতো আল্লাহ তালা আমাদের জান্নাত দেয় তাহলে সফল, আর যদি জাহান্নামে দেয় তাহলে তো কিছু করার নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।